Water to the skies. যুক্তরাষ্ট্র স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপন করছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। তবে উৎসবের আনন্দের পাশাপাশি রাজনৈতিক বিভাজনের আলোচনাও সামনে এসেছে। ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। অন্যদিকে নিউ ইয়র্কে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আন্তর্জাতিক নৌ প্যারেড ও সামরিক মহড়া পরিদর্শন করেন। তবে দেশজুড়ে তীব্র তাপদাহের কারণে বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল হয়েছে এবং হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন অন্তত 44 জন। বিকেলে ট্রাম্পের ভাষণ, এয়ারফোর্স ওয়ান ও B-2 বোম্বারের ফ্লাইপাস্ট এবং দীর্ঘ আতশবাজির আয়োজন রয়েছে। একই সঙ্গে নিউ ইয়র্ক হারবারে বিশ্বের বিভিন্ন দেশের 53টি যুদ্ধজাহাজ ও পালতোলা জাহাজ অংশ নিয়েছে আন্তর্জাতিক নৌ প্যারেডে। তবে একই দিনে বিশ্বের আরেক প্রান্তে নজর কাড়ছে আরেকটি ঘটনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে এই আয়োজন শুধু শোকের অনুষ্ঠান নয়, বরং বৈশ্বিক কূটনীতি ও রাজনৈতিক বার্তা দেওয়ার একটি কৌশলও বটে। ফলে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার উৎসব এবং ইরানের এই রাষ্ট্রীয় আয়োজন একই দিনে আন্তর্জাতিক রাজনীতির দুটি ভিন্ন চিত্র তুলে ধরেছে। সাধারণ আমেরিকানদের মধ্যে স্বাধীনতা দিবস নিয়েও ভিন্নতা দেখা গেছে। কেউ বলছেন 250 বছরের এই মাইলফলকে দেশকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আশা ছিল। আবার অনেকে মনে করেন রাজনৈতিক মেরুকরণ এখনো আমেরিকার সবচেয়ে বড় বাস্তবতা। ফাহিমা বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, BDS নিউজ।